30-33-এর, এই যে 30-33-এর একটা মেশিন নেবেন, 4টে পরিবার চলবে বর্তমান বাজারে, 4টে পরিবার। 4 মাসে আপনি এই মেশিনের টাকা তুলবেন, আমি লিখিত দেবো আপনাকে। 4 মাসে এই মেশিনের টাকা তুলবে, পার ডে 10 ঘন্টা করে আপনি যদি মেশিন চালান, সেল দেন, সেল দেওয়ার দায়িত্ব আমারও থাকবে। আউটলুকিং ডিজাইন দেখুন, যেটা সারা ভারতবর্ষ খুঁজলে বর্তমানে পাবেন না। প্রত্যেক বন্ধুদের আমি বলবো, এই ভাইয়ের ভিডিও যারা দেখছেন বা দেখবেন, প্রত্যেকের একটা হলো স্ক্রিপ্ট করে চলে যাবেন না। ফার্স্ট থেকে লাস্ট ভিডিওটা দেখুন, শিক্ষা নিন, শিক্ষামূলক ভিডিও এটা। শিক্ষা নিয়ে তারপরে মেশিন পারচেস করতে যান। হ্যাঁ, আপনি যা সিদ্ধান্ত নিয়েছেন সঠিক সিদ্ধান্ত। বর্তমানে ক্যাশ পয়সার ব্যবসা এবং মনোপলি ব্যবসা, কম্পিটিটর নেই, কম্পিটিশন নেই। আপনি ব্যবসা করে ব্যবসা জমাতে পারবেন। আপনাকে ঘুরতে হবে না 10 দিন, 50 দোকানে যাবে, 40 দোকানই আপনার সেল আছে। চলুন আপনাদের দেখাই যে ডিজিটাল সেমি অটো। আপনাকে হাতে কাজ করতে হবে না। 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা, 12 ঘন্টা, 16 ঘন্টা, প্রয়োজন হলে 20 ঘন্টাও চালাতে পারবেন। যে কোনো পড়াশুনো জানুক না জানুক, অনপড় ছেলে হোক, মেয়ে হোক বা ঘরের মহিলা হোক, এই মেশিন চালিয়ে আপনি প্রোডাকশন করতে পারবেন সম্পূর্ণ নির্দ্বিধায়, নিশ্চিন্তে এবং বিনা মেহনতে। একটা কাপে 80 পয়সা থেকে 1 টাকা মেটেরিয়ালস কস্ট লাগে। টোটাল প্রোডাকশন এভরিথিং, লেবার চার্জ, মেটেরিয়ালস কস্ট, পেটি, প্লাস্টিক, ইলেকট্রিক বিল, র মেটেরিয়ালস, এভরিথিং। আর র মেটেরিয়ালসের কথা আপনি ভাবছেন তো আপনার ঘরে আছে ডিব্বাতে, আপনি রেগুলার খাচ্ছেন বাড়িতে, সেই জিনিস আপনার ঘরে আছে, র মেটেরিয়ালসের জন্য ভাবতে হবে না। এছাড়া স্পেয়ার পার্টস, এই যে ইলেকট্রনিক্সের যে স্পেয়ার পার্টস, এই স্পেয়ার পার্টস কেনার জন্য আপনাকে 10 জায়গায় ছুটতে হবে না। আমরা ম্যানুফ্যাকচারার, আমাদের কাছে বলবেন, কখনো কোনো প্রবলেম থাকলে আমরা দেনান্দার আপনাকে সার্ভিস দিই, আমার যাওয়ার প্রয়োজন নেই। আপনি যারা ট্রেডার্স করে তাদের কাছে যাবেন, যখনই প্রবলেম হবে টেকনিশিয়ান পাঠিয়ে দেবো। আর যখনই ফোন করবেন টেকনিশিয়ানের সঙ্গে কথা না, আমি নিজে টেকনিশিয়ান, নিজে হাতে তৈরি করি। আপনি আমারে ফোন করবেন, আমি ফোনে আপনাকে সার্ভিস দেবো, ফোনে আমার যাওয়ার প্রয়োজন নেই। আমি লাইফ টাইম গ্যারান্টি, লাইফ টাইম স্টিল, লাইফ টাইম গ্যারান্টি, অ্যালুমিনিয়াম বা কাস্টিং নয়। আর কাস্টিং এর এই যে ডিজাইন দেখছেন, এইসব ডিজাইন, এই কাস্টিং মালে এইসব ডিজাইন হবে না, একদম আসবে না। এত সুন্দর ফিনিশ, হাজার ডিফারেন্স, হাজার এসব ডিজাইনই আসবে না। এবার আপনাদেরকে সরাসরি একদম লাইভ দেখাই কিভাবে মাল গোলা হচ্ছে, কি কি মেটেরিয়ালস দেওয়া হচ্ছে। এবং এখানে দেখুন মেশিন অলরেডি হিট হচ্ছে। ডিজিটাল সেমি অটোতে আপনাদের মাল প্রোডাকশন করে সরাসরি দেখিয়ে দিচ্ছি। এবার আপনারা দেখুন কি কি মাল দেওয়া হচ্ছে। চিনি দেওয়া আছে, মাত্র চিনি দিয়েছি। এবার ময়দা দেওয়া হচ্ছে, ময়দাটা দেওয়া হলো। কর্ন পাউডার দেওয়া হলো। আচ্ছা, এটা কর্ন পাউডার তাই তো? দেখুন চালের গুঁড়ো দেওয়া হলো। দেখুন রেসিপি অনেক আছে। আচ্ছা, এটা হচ্ছে খাবার সোডা, দশ সেকেন্ড মাত্র সময় লাগে একটা ফিডার ভর্তি করতে। 30 করেন, 33 করেন, 36 করেন, যাই করেন, মানে হাতে তখন অভ্যস্ত হয়ে যাবে। তখন অভ্যস্ত হয়ে যাবে। মাত্র 10 সেকেন্ড সময় লাগে। আর এই 30-33-এর জন্য মাত্র এই 250 বাটি, মানে 250 যে মগটা দেখছেন, এই মগের মাত্র 2 মগ মাল লাগে, 2 মগ। আচ্ছা আচ্ছা, আপনাদেরকে ডাইরেক্ট লাইভ দেখাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে 33-এর সেমি অটো মেশিনের মালটা পড়ছে, দেখুন বাটার পড়ছে, বাটার দেওয়া হচ্ছে। এরপরে মালটা লক করা হবে। কিভাবে লক হচ্ছে, কিভাবে ডাইরেক্ট একা একা উঠছে, সেইগুলো ফলো করুন। দেখুন
বাটার পড়ে গেল তাই তো? মানে মার্কেটে একদম ফার্স্ট টাইম লঞ্চ হচ্ছে আজকে মার্কেটে একদম ফার্স্ট টাইম লঞ্চ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, একদম নতুনত্ব এই সেমি ডিজিটাল সেমি অটো। আচ্ছা, কেটে দিলেই হয়ে গেল। আচ্ছা, বিস্কুট বেরিয়ে গেল সব, তাই তো? বাহ, সুন্দর ফিনিশিং এসেছে। এ এখন যা ফিনিশ দেখছেন, এই যে ময়লা যা দেখছেন, এই যা ফিনিশ দেখছেন, কন্টিনিউ যদি 2-5 দিন চালানো যায় তেল পড়লে, তারপরে পুরো এর থেকে আরো গ্লেজ পাবেন। কারণ এটা নতুন বানানো হয়েছে, ধুলোবালি লেগে নতুন ডাইস আছে এখনো, যে ডাইসের নোংরা টোংরা আছে, যার জন্য এটা এরকম। মালের কোয়ালিটি দেখুন, প্রতিটা কাপ সমান, একটা 19-20 পাবেন না, একদম কোয়ালিটি দেখুন। কোয়ালিটির কোনো কিন্তু হবে না, আউটলুকিং এর কোনো কিন্তু হবে না। মাটির কাপ পড়বে ভেঙে যাবে, কিন্তু এ পড়লে ভাঙবে না, কোনো ভাঙার সিন। ওয়েস্টেজ নেই। বুঝতে পারছেন? তো এই সব কিছু চিন্তা ভাবনা করে, প্লাস আপনি বিষ খাচ্ছেন না, সম্পূর্ণ ভিতরেও দেখুন, প্রতিটা কাপে ভিতর দেখুন, একদম পাপড়ের মতন, একদম পাপড়ের মতো। এবার আপনাকে দেখাচ্ছি, কতক্ষণ দেখুন, মানে এই যে এইভাবে দেখুন, বাহ, দেখুন, একদম পাপড় মচমচ করছে, মচমচ। এর টেম্পার কতক্ষণ থাকে? মানে একটা গরম ঠিক আছে? চা যদি রাখা হয়, এই চাটা যখনই আপনি চা ঢালবেন, এতে মিনিমাম 8-10 মিনিট থেকে 15 মিনিট থাকবে, যেহেতু এটা 60 ml। আচ্ছা। 60 ml হলে 12 মিনিট থেকে 20 মিনিট, 100 ml হলে মোটামুটি 12 মিনিটের পর থেকে সফট হওয়া শুরু হবে, একদম 25 মিনিট থেকে আধা ঘন্টা থাকবে। যেমন চায়ের কোয়ান্টিটি বাড়বে, এর পাওয়ারও তেমন বাড়বে। সমস্ত ফর্মুলা আমার কাছে আছে।